নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে চিতল মাছের একটি রেসিপি। কালকে দেখিয়েছিলাম চিতল মাছের মুঠা, তো পিঠের দিকটা তো মুঠাই হয় আর পেটির দিকটা আজকে বানাবো। আশা করি আপনার রেসিপিটা ভালো লাগবে। তবে খুব কম তেল মশলা দিয়ে আমি বানাবো, খুব একটা বেশি তেল দেবো না। এখনকার দিনে কম তেল মশলাটা খাওয়াই ভালো, কি বলবো। আর আজকে জানেন, আজকে আমার ঘরে কাজের মহিলা আসেনি। কি বলবো বলুন, বেলা 11টার সময় খবর দিচ্ছে যে আজকে আসবো না। বলুন তো, সকাল সকাল খবর দিলে তো আমি থালা বাসন মেজে নিতে পারি। তো একদিকে বসাবো শাক আর একদিকে করব মাছ। তো মাছটাই শেয়ার করব, শাকটা আর করবো না। আর খুন্তি আছে একখানায়, সেই আর মাজার এখন সময় নেই। এখন আগে রান্নাটা শুরু করি, পরে মাজা যাবে। বুঝতেই পারছেন, শীতের দিনে এই থালা বাসন মাজাটা কি বড় মানে একটা ঝামেলা মনে হয়। তো যদি ভালো লাগে রেসিপিটা, একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন এখন যাই চিতল মাছের রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিয়েছি 4খানা চিতল মাছের পেটি, আর নিয়ে নিলাম নুন, আর নিয়ে নেবো হলুদ। এগুলো দিয়ে ভালো করে একটু মাছের গায়ে মাখিয়ে নেবো। তো দেখুন, এগুলো আমার মাখানো হয়ে গেছে। এবারে কী কী মশলা নিয়েছি সেটা বলে দিই। খুব সাধারণ মশলা নিয়ে নিয়েছি: পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে, আদা, ধনে, সবগুলো এক এক চামচ আছে। পেঁয়াজটা আছে 1.5 চামচ। নিয়ে নিয়েছি 2টো টমেটো। কড়াইয়ের গায়ে নুন দিয়ে দিলাম। এই নুনটা তরকারির সময় খেয়াল রাখতে হবে, নয়তো না বেশি হয়ে যাবে। আর কড়াইয়ের মধ্যে যদি মাছ ভাজার সময় নুন দিয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি মাছগুলো খুলে আসে, একটু সেটে যাবে না, একদম ননস্টিকের কাজ করে। তো এই মাছ ভাজাগুলো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এরপরে নামিয়ে দেবো। আর পাশাপাশি আমার শাক হচ্ছে, তো সেই জন্যে খুন্তিটা একটু শাক লেগে গেছে, তো আপনারা কিছু খারাপ মনে করবেন না। আর এইখানে আরও বাকি 2টো মাছ আছে, সেগুলো আমি দিয়ে দেবো। এদিকে শাকও বসে দিয়েছি না, তো শাকটাও নাড়া হচ্ছে এদিকে, সেজন্য খুন্তির মধ্যে একটু লেগে গেছে। এই দুটো ভাজা হয়ে গেছে, যেহেতু ছড়ানো কড়াই সেহেতু একটু অসুবিধা হচ্ছে, আর তেলটা একদিকে চলে যাচ্ছে। এই তেলেই আমি রান্না করে দেবো। দিয়ে দেবো একটু রাঁধুনি, আর যেই মশলাগুলো রেখেছিলাম পেঁয়াজ বাটা, জিরে, আদা, ধনে, আর দিয়ে একটু রসুন বাটা, সেটাও দিয়ে দিলাম। দিলাম 2খানা টমেটো, একটুখানি আর্ধেক আর্ধেক করে নিয়েছি। নিলাম হলুদ, আর দেব এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট একটু রঙের জন্যে। দিলাম একটু গরম মশলা, খুব কম পরিমাণে দিয়েছি, কেন গরম মশলার গন্ধ খুব একটা পছন্দ করে না আমাদের বাড়িতে। আর বাটা গরম মশলাটা না খুব বেশি গন্ধ করে গুঁড়োগুলোর তুলনায়। দিয়ে দিলাম খুব সামান্য নুন, কেন কি কড়াইতে আমার নুন দেওয়া আছে, সেই জন্য অল্পই দিলাম। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে দিয়ে দেবো জল। দেবো উপর থেকে একটু ধনে পাতা, এমনি কাঁচি করে কেটে দিলাম আমি। তো মাছগুলো ঝোলটা ফুটে উঠেছে, এরপরে মাছগুলো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কী বলেন তো, পাশাপাশি শাক বসিয়েছি, তো তো খুন্তি আর ধোয়া হয়নি, 3-4টা খুন্তি আছে, সব এঁঠোতে নেমে গেছে। তো ওই জন্যে একটু খুন্তিটার মধ্যে শাক লেগে আছে, তো আপনারা কিছু মনে করবেন না। রান্নাটা প্রায় শেষের দিকে, কম তেল মশলা দিয়ে বানালাম। কেন কি দেখবেন, আশেপাশে কারো শরীর খারাপ থাকলে না, সেটা যদি শুনেন, তো আপনার মনে হবে যে বাবা দরকার নেই, কম তেল মশলা দিয়ে খাওয়াই ভালো। আমার পাশে এক থাকে, বান্ধবী বলতে পারেন, বেশি বয়স না ওর, 32 বছর বয়স। পেটে পাথর হয়েছে, তা আবার কিডনিতে স্টোন। তো ডাক্তার বলেছে যে কোনো রকম তেল মশলা, ভাত এগুলো খাওয়া যাবে না, বেশিরভাগ সব সেদ্ধ খেতে হবে। তো এই শুনে ভাবলাম যে কম কম, তখন না দেখবেন ভয় লাগতে শুরু করে, মনে হবে যে বাবা দরকার নেই, কম কম তেল মশলা দিয়ে খাওয়াই ভালো। রোগ জ্বালা হলে তো একটা আলাদা ব্যাপার, সব কিছু পয়সা, হসপিটাল, অনেক কিছু ঝামেলা আছে। সেই জন্য কম তেল মশলা দিয়ে খেলে ক্ষতি কী। তো চলুন, একদম ঘরোয়াভাবে রান্না করছি। ভালো লাগলে
আপনারাও এভাবে বানাবেন। তেল মশলা দিয়ে দেখুন খেতে তো ভালো লাগে, একটু টেস্ট লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু শরীর যে চায় না, কি করা যাবে। তো চলুন রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন মাছটা আমার হয়ে গেছে, আর আমি ঝোলটা এর চেয়ে কম করবো না, এরকমই রাখবো। এটা ঝোলটা ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আজকে আমার তৈরি হয়ে গেল চিতল মাছের একটি রেসিপি। আমি এরকমভাবেই বানাই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম করে বানিয়ে দেখবেন, সাধারণভাবে ভালো লাগবে। চলুন, ভালো লাগলে একটা লাইক করবেন।